আরেকটি বিষয় যে এখানে শপথ নেয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি তারা একটি পার্লামেন্টারি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে তারা সংসদের নেতা বা সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নির্বাচিত করবেন। কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ শুরু হবে, তখন হয়তো বা বোঝা যাবে যে এমপি হিসেবে শপথ নেয়ার পরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা। আরেকটি বিষয় যে এখানে শপথ নেয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি তারা একটি পার্লামেন্টারি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে তারা সংসদের নেতা বা সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নির্বাচিত করবেন। পরবর্তীতে এই সংসদীয় নেতা বা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হবার পরে সেটি রাষ্ট্রপতিকে অবহিত করা হবে বঙ্গভবনে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। পরবর্তী রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানাবেন, একই সাথে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন। এর প্রেক্ষিতেই বিকেল 4টার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে অনুষ্ঠিত হবে নতুন প্রধানমন্ত্রীর শপথ। একই সাথে যে ক্যাবিনেট গঠিত হবে, মন্ত্রী পরিষদ গঠিত হবে, সেই মন্ত্রী পরিষদের সদস্যদেরও কিন্তু শপথ অনুষ্ঠান হবে এই বিকেল 4টার সময়। আরেকটি বিষয় যে এরই মধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এরই মধ্যে শপথ অনুষ্ঠানের অর্থাৎ নতুন প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের যে সদস্য রয়েছেন তাদের শপথের জন্য প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এর মধ্যে সংসদ ভবনের যে শপথ কক্ষ রয়েছে সেখানে তিনি প্রবেশ করেছেন। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই এই শপথ অনুষ্ঠান যেটি রয়েছে সেটি শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এবং শপথ বাক্য পাঠ শেষে পার্লামেন্টারিয়ান বোর্ডের সভা হবে এবং সেই সভাতে দলের পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যানকে স্বাগত জানাই। রক্তদানের মধ্য দিয়ে রক্তের সাগর পাড়ি দিয়ে আজকে আমরা এইখানে